বলেশ্বর পাথর কোয়ারি থেকে প্রতিদিন অবৈধভাবে পাচার হচ্ছে ওভারলোড পাথর। আরসিএম এর চালান দিয়ে যাচ্ছে 13 থেকে 14 সিএম করে। এভাবে প্রতিদিন 70 থেকে 80টি লরি টানছে এই পাথর। মালিডোর ফরেস্ট গেট পার হয়ে যাচ্ছে বহির জেলা তথা বহির রাজ্যে, যা এক রহস্যজনক ব্যাপার। এসব চলছে কালাইন ফরেস্ট রেঞ্জার পঙ্কজ কলিতা এবং বলেশ্বরের বিট অফিসার দেবাশিস দত্তের বদৌলতে। মাসখানেক আগে গুয়াহাটি থেকে তদন্তকারী দল এসেও কালাইনের রেঞ্জার পঙ্কজ কলিতা এবং বিট অফিসার দেবাশিস দত্তের এই অরাজকতা দেখতে পান। সেই সময় তাদের সঙ্গে ছিলেন হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন এবং কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। কিন্তু আশ্চর্যজনকভাবে পরে এই তদন্ত ধামাচাপা পড়ে যায়। ফরেস্ট বিট অফিসার দেবাশিস দত্ত তদন্তকারী দলকে রেজিস্টারে যে হিসাব দেখিয়েছেন তা দেখে তদন্তকারী দলের চোখ কপালে ওঠার উপক্রম হয়। কারণ রেজিস্টারে প্রতিটি গাড়ির নম্বর অনুযায়ী 8 সিএম করে এন্ট্রি করা হয়েছে, অথচ বাস্তবে গাড়িগুলোতে 13 থেকে 14 সিএম করে পাথর পাচার হচ্ছে। বিধায়ক জাকির হোসেন হাইলাকান্দিতে ডিএফওকে দিয়ে বলেশ্বর কোয়ারির পাথর বোঝাই গাড়ি আটক করেছিলেন। এছাড়া বিট অফিসার দেবাশিস দত্ত নিজেই এই অফিসিয়ালি রেজিস্টারে স্বাক্ষর করেন, যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের করার কথা। তাহলে কি সত্যকে আড়াল করার জন্য এই কর্মকাণ্ড? প্রশ্ন হচ্ছে, বলেশ্বর ফরেস্ট বিট অফিসার দেবাশিস দত্ত এবং কালাইনের রেঞ্জার পঙ্কজ কলিতার এই ওভারলোড দুর্নীতির সঙ্গে কি দিশপুর লবি জড়িত, না কাছাড়ের মধ্যেই সীমাবদ্ধ? কি আছে আমি আহিছোঁ, আমি চাইছোঁ, অলপ পাইছোঁ, অলপ খেলিমেলি আছে। তাৰ কাৰণে আমি ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যনৰ লগত বহিম, কালি পিছত বহিম। পরবর্তী প্রতিবেদনের জন্য চোখ রাখুন গণ আওয়াজের পর্দায়। দিগরখাল প্রতিনিধির প্রতিবেদন, গণ আওয়াজ।